মদকে আল্লাহ রাব্বুল আলামিন 4টি পর্যায়ে হারাম করেছেন। কারণ হলো লা তাশরাবিল খামরা ফাইন্নাহু মিফতাহু কুল্লু শাররিন, প্রত্যেক অকল্যাণ অপকর্মের চাবিকাঠি হলো মদ। এই জন্য আল্লাহ মদকে হারাম করে দিয়েছেন। এরপরও কোনো মানুষ যদি মদ গ্রহণ করে, 1 নাম্বার বিশ্ব নবীজির লানত তার উপরে পড়বে। যদি সে মুমিন অবস্থায় যদি মদ গ্রহণ করে, তাহলে সেই সাথে সাথে কাফের হয়ে যাবে। 3 নাম্বার হলো মদ খাওয়ার কারণে সমাজের মধ্যে গজব আসে, রাষ্ট্রের মধ্যে গজব আসে, মানুষের বিকৃতি নষ্ট হয়ে যায়, মানুষের চেহারা নষ্ট হয়ে যায়। মদের এতগুলো ক্ষতির কথা কোরআন এবং হাদিসের মধ্যে এসেছে, সারা রাত যদি আলোচনা করি তা শেষ করা সম্ভব হবে না। পৃথিবীর কোনো মানুষ যদি মদ গ্রহণ করল, রাষ্ট্রীয়ভাবে এবং সমাজের মধ্যে যদি তার জন্য 80টি বেতাঘাতের যদি ব্যবস্থা হয়ে যায়, বেতের বাড়ি যদি ব্যবস্থা হয়ে যায়, তাহলে সমাজের মধ্যে কোনো মদখোর, আরো জোরে বলেন, মদখোর থাকবে না। এবার আসুন, মহান রব্বুল আলামিন তওবা করার একটা সুযোগ দিয়েছেন। যারা অতীতে মদ খেয়েছেন, মদের সাথে সম্পর্ক রেখেছেন, মদ বিক্রি করেছেন, জুয়া খেলেছেন, কত যুবক আজ জুয়া খেলে খেলে তার সমস্ত ইনকাম শেষ করে দিচ্ছে, কত সংসার নষ্ট হয়ে যাচ্ছে, কত স্ত্রীর স্বর্ণ বিক্রি করে দিচ্ছে, কত ঝামেলা হচ্ছে, যেটা একমাত্র ভুক্তভোগী যিনি তিনি সে খবর রাখেন। ঠিক কিনা বলেন? জুয়া আল্লাহ তাআলা হারাম কেন করেছেন? জুয়ার মধ্যে কোনো কল্যাণ নেই, জুয়ার মধ্যে সব সময় ক্ষতি আর ক্ষতি। আমার ভাইয়েরা, এবার কোরআন হাদিসের যে শাস্তির কথা সেটা বললাম, চিকিৎসক বিজ্ঞানীদের কিছু কথা শোনেন। পৃথিবীর কোনো মানুষ যখন মদ গ্রহণ করে তখন তার লিভার নষ্ট হয়ে যায়। মদ গ্রহণ করার কারণে তার চোখের যে আলো সেটা কমে যায়। মদ গ্রহণ করার কারণে তার ব্রেন শর্ট হয়ে যায়। মদ গ্রহণ করার কারণে সে দুনিয়ার মধ্যে কোনো শান্তিতে বসবাস করতে পারে না, কারণ তার যে একটা শান্তি সেটা আল্লাহ উঠাইয়া নেন। চিকিৎসক বিজ্ঞানীরা বলেন অতিরিক্ত মদ গ্রহণ করার কারণে তার যে একটা শান্তি নামক যে ফিনিক ডিসঅর্ডার নামে একটা রোগ, মদ খাওয়ার কারণে ফিনিক ডিসঅর্ডার রোগে সে আক্রান্ত হয়। যেরকম নাউযুবিল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا সকলের অন্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেম ভালোবাসা ছেড়ে নেই। যদি তাকে একটি আওয়াজে
রসুলের শানে দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই পড়েন বালাগাল উলাম বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ সিরাজুল মিল্লাতি তুমহি ফখরে দু আলম দিলবারি মৌলাহু শরীফুল আম্বিয়া নসখা কুল আদয়ানে দগরহ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা হাসানাত জামিউ। প্রাণের দিক বেশি যার দাম রহমাতান লিল আলামিন। প্রাণের দিক বেশি যার দাম রহমাতান লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রহমাতান লিল আলামিন। অসহায়ের বুকে যে জন গোপনে করি সাওয়াল দরুদ পড়ে সুবহ ও শাম রহমাতান লিল আলামিন। প্রাণের দিক বেশি যার দাম রহমাতান লিল আলামিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চকরিয়া উপজেলা অন্তর্গত মালমঘাট পূর্ব ডুমখালী ইসলামাবাদ ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি হযরত মাওলানা আকাম ও সাদেক হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআ। আর উপস্থিত আছেন হযরত মাওলানা গিয়াসউদ্দিন হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআ। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, প্রধান মুফাসসির হযরত মাওলানা জহিরুল ইসলাম আল জাবিরি সাহেব, তিনি আমাদের মাঝে উপস্থিত হবেন। আমার আগেই কথা বলেছেন, যার আলোচনা শুনে মানুষ তৃপ্তি পায়, হযরত মাওলানা হাফেজ বশির আহমদ সাহেব হুজুর কোরআন এবং হাদিসের আলোকে নিঃসন্দেহে খুব সুন্দর একটি আলোচনা করেছেন। আল্লাহ তাআলা হুজুরদের কথাগুলো আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, পড়ো আমিন। এর আগে আরও কথা বলেছেন দুলহাজারার কৃতি সন্তান, আলেম পরিবারের সন্তান হযরত মাওলানা সালেম আজিজ হাফিজাহুল্লাহ। কথা বলেছেন মাওলানা শাহাবুদ্দিন। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, আমার সামনে বসা তরুণ এবং যুবক ভাইয়েরা, আড়ালে বসে আছেন মা এবং বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই কেমন আছেন? ভালো রেখেছেন কে? মহান মুনিমের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে গুরুত্বপূর্ণ একটি সময়ে আমাকে কিছু কথা বলার, আপনাদেরকে শুনবার যে মহান মুনিব তৌফিক দান করলেন, সে রব্বে কারীমের শানে আমরা উচ্চ কণ্ঠে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পেশ করছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা রহমাতাল লিল আলামিন হিসাবে দরার বুকে প্রেরণ করেছেন। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, মাহফিল কমিটি আমাকে একটি বিষয় দিয়েছে, সেটা হচ্ছে মাদক। মাদক সম্পর্কে আমি আপনাদের সামনে আলোচনা করব। এরপরে সুদ এবং ঘুষ, এই কথাগুলো আমি সংক্ষেপে লাস্টে বলবো
আল্লাহ। সম্মানিত উপস্থিতি, আলোচনা শুরু করার আগে আমরা 3টা তাকবীর দিব, কারণ তাকবীর এটা হচ্ছে মুমিন যারা তাদের ইমানি শক্তি, ঠিক কিনা বলেন? তাকবীর দিলে মানুষের ইমান মজবুত হয়। তাকবীর দিলে যারা নাস্তিক আছে, বাম আছে, রাম আছে, এরা ভয় পেয়ে যায়, ঠিক কিনা বলো মুসলমান? এই জন্য আমরা 3টা তাকবীর দিব। পারবে তো ইনশাআল্লাহ? শক্তি আছে? পারবেন? লেটস গেট স্টার্ট। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, সকলে পড়ুন আমিন। আমরা এখানে বসেছি একটি কিতাব থেকে কথা শোনার জন্য। সেই কিতাবটির নাম কি? আর একটু জোরে বলুন, কিতাবটির নাম কি? এই কিতাবের মধ্যে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? কোনো সংশয় আছে? এটা কার কথা? মহান রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেয়া বলছেন, এটা এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। পৃথিবীর কোনো মানুষ যদি সেই কোরআন শুনতে পারে, সেই কোরআনের জন্য জীবন দিতে পারে, সেই কোরআনের তাফসীর হওয়ার সময় বাহিরে বসে না থেকে আল্লাহর কোরআন শোনার জন্য যখন সামিয়ানার মধ্যে চলে আসবে, মহান রব্বুল আলামিন ডাক দেয়া বলছেন, লাআল্লাকুম তুরহামুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন, আমি আল্লাহ তাদেরকে রহমত দিয়ে ধন্য করি। সুবহানাল্লাহ বলবেন না? সেই কোরআন থেকে আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাকে একটা বিষয় দিয়েছে, সেটা হচ্ছে মাদক। আল্লাহ পাক রব্বুল আলামিন মদকে হারাম করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত এই মদ হারাম থাকবে, ঠিক কিনা বলেন? মহান রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে নবী, লা তাশরাবিল খামরা ফাইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন। তুমি কোনোদিন মদ গ্রহণ করিও না। বিশ্বনবীকে এই কথা বলে তার উম্মতকে বুঝাইয়েছেন, এ ঈমানদার যারা আছো, তোমরা কোনোদিন মদ গ্রহণ করিও না, কারণ প্রত্যেক অঘটন অকল্যাণ কাজের চাবিকাঠি হচ্ছে মদ। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ তাআলা মদকে হারাম করে দিয়েছেন। আমরা শুনবো আল্লাহ তাআলা মদকে কিভাবে হারাম করেছেন। কোরআনের মধ্যে এসেছে আল্লাহ তাআলা মদকে 4টি পর্যায়ে হারাম করেছেন। কয়টি পর্যায়ে? 4টি পর্যায়ে হারাম করেছেন। প্রথমে আল্লাহ তাআলা মদ যে একটি নিকৃষ্ট খাবার, এটা বলে আল্লাহ তাআলা মদকে হারাম করার একটি তাগিদ দিয়েছেন। এই আয়াত যখন নাজিল হলো, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ ধরে নিয়েছেন যে অচিরেই আল্লাহ তাআলা মদের বিষয়ে কোনো না কোনো বিধান আল্লাহ তাআলা দিবেন। মহান রব্বুল আলামিন বলছেন, وَمِن ثَمَرَاتِ النَّخِيلِ وَالْأَنْعَامِ تَتَّخِذُونَ مِنْهُ سَكَرًا وَرِزْقًا حَسَنًا। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দেয়া বলছেন, তোমরা যেই খেজুর এবং আঙ্গুর থেকে যেই খাবার গ্রহণ করে থাকো, তোমরা তো মদ আর উত্তম খাদ্য গ্রহণ করে থাকো। মহান রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে তিনি মদকে ভিন্ন জিনিস বলে উপস্থাপনা করেছেন। মদের শব্দের আগে উত্তম শব্দ ব্যবহার করে নাই। আল্লাহ রব্বুল আলামিন খেজুর আর আঙ্গুরের বিষয়ে মহান রব্বুল আলামিন উত্তম খাদ্য, উত্তম শব্দ ব্যবহার করেছেন। তাহলে আয়াতের ভিতর আল্লাহ মদকে ভিন্ন জিনিস বলে তিনি উপস্থাপনা করেছেন। খেজুর আর আঙ্গুর এটা হচ্ছে উত্তম খাদ্য। মহান রব্বুল আলামিন যখন এই আয়াত নাযিল করলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ তারা ধরে নিয়েছেন ওসির আল্লাহ মদের বিষয়ে কোনো না কোনো বিধান নাযিল করবেন। মদকে আল্লাহ যখন নিকৃষ্ট খাবার বলে ঘোষণা দিয়েছেন, কিছু সাহাবীরা মদ খাওয়া ছেড়ে দিল, আর কিছু সাহাবীরা মনে মনে ভাবলো এখনো তো আল্লাহ মদের কোনো বিধান নাযিল করে নাই, তাহলে মদ খাওয়া যাবে। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন মদ নিকৃষ্ট খাবার বলে তিনি ঘোষণা দিয়ে মদকে হারাম করার প্রথম পর্যায়ে তিনি সম্পন্ন করেছেন। দ্বিতীয় পর্যায়ে আল্লাহ রব্বুল আলামিন মদের ক্ষতির কথা বলে তিনি মদকে হারাম করার দ্বিতীয় পর্যায়ে সম্পন্ন করেছেন। জুরুকান সুবহানাল্লাহ। দ্বিতীয় পর্যায়ে আল্লাহ বলছেন যে মদের ভিতরে অনেক ক্ষতি রয়েছে। ক্ষতির কথা যখন আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, তখন কিছু সাহাবীরা বলল, মদের ভিতরে যেহেতু ক্ষতি আছে তাহলে এটা তো খাওয়া যাবে না। সাহাবীরা মদ খাওয়া ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আবার কিছু সাহাবীরা বলল, যেহেতু এখানে আল্লাহ তাআলা কিছু উপকারের কথা বলেছেন,
সেই হিসাবে তো খাওয়া যেতেই পারে। এই বল কিছু সাহাবীরা চালিয়ে গেলেন, আবার কিছু সাহাবীরা মদ খাওয়া ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। জোরে বলুন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে যখন মদের সম্পর্কে জিজ্ঞাসা করলেন, আল্লাহর সাথে সাথে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, নবী হে, সাহাবীরা যখন ইমানদাররা যখন আপনার কাছে এসে মদ সম্পর্কে জিজ্ঞাসা করবে তখন আপনি তাদেরকে জানাইয়া দিবেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। মদের সম্পর্কে যখন প্রশ্ন করা হবে তখন আপনি তাদেরকে জানাইয়া দিবেন, নবী হে, এই মদ এটা হলো বড় পাপ, কিন্তু এই মদের ভিতরে সামান্য মানুষের উপকার আছে। কিভাবে উপকার আছে সেটা আমি আপনাদেরকে বুঝাবো। আর জুয়ার আর একটি বিষয় আছে, জুয়ার মধ্যেও প্রাথমিকভাবে কিছু উপকার আছে, কিন্তু উপকারের চাইতে ক্ষতির দিকটা একটু বেশি। মহান রব্বুল আলামিন আয়াতের পরের অংশে সেই কথাগুলো বলছেন, ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফঈহিমা। আল্লাহ আয়াতের শেষাংশে বলছেন, তবে যে উপকার আছে উপকারের চাইতে ক্ষতির দিকটা একটু বেশি। উদাহরণ দিলে বুঝবেন, মানুষ যখন জুয়া খেলার সাথে সম্পৃক্ত হয় প্রাথমিকভাবে সে কিছু অর্থ পায়, ঠিক কিনা বলেন? কথা কয় না কা? প্রাথমিকভাবে সে কিছু অর্থ পায়। এই অর্থগুলো পাওয়ার পরে সে যখন লোভের মধ্যে ঢুকে যায় তখন বউর স্বর্ণ বিক্রি করে দিয়ে সে জুয়া খেলা আসে না নাই, সম্পদ বিক্রি করে দিয়ে জুয়া খেলা আসে না নাই। এক পর্যায়ে তার সমস্ত সম্পদ লস হয়ে যায়, তার কোনো কিছুই থাকে না। তাহলে আল্লাহ বলছেন প্রথম দিকে কিছু উপকার আছে, তবে শেষ পর্যায়ে ক্ষতির দিকটা একটু বেশি বড় হয়ে যায়। ঘোষণা কার? আর একটু জোরে বলুন, কার ঘোষণা? আল্লাহ তাআলার ঘোষণা। এবার আসুন, মদের প্রথম দিকে উপকার কি? মদ খেলে প্রথম দিকে মানুষ নিজেকে একটু শক্তিশালী মনে করে, ঠিক কিনা বলেন? যার কারণে মদ খেয়ে বাজারের মধ্যে গিয়ে বলে সমস্ত দোকান আমার, বলে কিনা? পাগলামি করে প্রথম দিকে সে বলে যে আমার ভিতরে কিছু শক্তি আছে, কিন্তু আসলে তার ভিতরে কোনো শক্তি নেই। চিকিৎসক বিজ্ঞানীরা বলেন, মানুষ যখন মদ খায়, মদ খাওয়ার পরে তার ভিতরে একটা জিনিস দেখা যাবে, সেটা হচ্ছে তার শরীরে একটু মোটা মোটা বাপ, অর্থাৎ স্বাস্থ্যবান আছে এরকম মনে হবে, কিন্তু আসলে তা নয়। মদ খাওয়ার কারণে ভিতরে ভিতরে তার লিভারটা নষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ তাআলা বলছেন, মদ এবং জুয়া এটার ভিতরে মানুষের সামান্য উপকার আছে, তবে উপকারের চাইতে ক্ষতির দিকটা একটু বেশি। তাহলে আল্লাহ তাআলা দ্বিতীয় পর্যায়ে মদের ক্ষতির কথা বর্ণনা করে তিনি মদকে হারাম করার দ্বিতীয় পর্যায়ে সম্পন্ন করেছেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে তৃতীয় পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন মদ কি নামাজ না পড়তে ঘোষণা দিয়ে তিনি মদের তৃতীয় পর্যায়ে সম্পন্ন করেছেন। আয়াত নাজিল হওয়ার একটা কারণ আছে, সে কারণ হলো বিশ্ব নবীজির সাহাবী হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন সাহাবী এক আনসারী সাহাবীর ঘরের মধ্যে গেলেন। ঘরের মধ্যে যখন বেড়াতে গেলেন, খাবার শেষ যখন হয়ে গেল তখন তাদের হাতে মদ দিয়ে দিলেন। কি দিয়ে দিলেন? মদ দিয়ে দিলেন খাওয়ার জন্য। তখনই আল্লাহ মদকে ডাইরেক্ট হারাম করে নেই। কিছু সংখ্যক সাহাবীরা মদ খেয়েছেন। মদ খাওয়ার পরে মাগরিবের নামাজের আজান হয়ে গেল। সাহাবীরা নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। নামাজের মধ্যে দাঁড়িয়ে যাওয়ার পরে সূরাতুল কাফিরুন, কোরআনের কত নম্বর সূরা বলেন? বলেন না। সূরাতুল কাফিরুন নাম শুনেন নাই? কথা কয় না। কাফিরুন নাই কোরআনে কারীমের মধ্যে? একটা সূরাতুল কাফিরুন নাই? ওই যে চার কুল বলেন যে আপনারা, চার কুলের প্রথম কি? কুল্লিয়া আইয়ুহাল কাফিরুন। এখন মাগরিবের নামাজের সময় সূরাতুল কাফিরুন তেলাওয়াত করা শুরু করলো একজন সাহাবী নামাজের মধ্যে, অথচ ওই সাহাবী আসরের নামাজের পর মদ খেয়েছে। নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়ে সূরাতুল কাফিরুনকে একটু ওলটপালট করে তেলাওয়াত করলাম। নামাজ শেষ করার পরে সাহাবীরা বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার দরবারে চলে গেলেন। নবীজিকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আজকে এই সাহাবী মাগরিবের নামাজের মধ্যে সূরাতুল কাফিরুনকে একটু উলটপালট করে তেলাওয়াত করেছেন।
বিশ্ব নবীজি যখন তার কাছে বিচার নিয়ে গেলেন, তিনি সাথে সাথে আল্লাহর দিকে তিনি তাকাইয়া রইলেন, কখন জানি আল্লাহ আয়াত নাজিল করে, মহান রব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাজিল করে ইমানদারদেরকে ডাইরেক্ট আল্লাহ রব্বুল আলামিন জানাইয়া দিয়া বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলছেন, হে ইমানদাররা, হে বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দিয়েছো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসাবে তোমরা যারা ঘোষণা দিয়েছো, শুনে রাখো, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা মদকে মসজিদের নিকটবর্তী হয়ও না, নামাজ পড়তে মসজিদে যাইও না। আল্লাহ যখন এই আয়াত নাজিল করে দিলেন, সাহাবায়ে কারাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ বলে দিল, আল্লাহ তো মদকে মসজিদে না যেতে নিষেধ করেছেন, তাহলে তার মদ খাওয়া যাবে না, কারণ আমরা যারা ঈমান এনেছি আমাদেরকে তো মসজিদে যেতে হবে নামাজ পড়তে। এই বলে কিছু সাহাবীরা মদ খাওয়া ছেড়ে দিল। আবার কিছু সাহাবীরা বলেছে, যেহেতু আল্লাহ নামাজের সময় মদ না খেতে নিষেধ করলেন, সেহেতু নামাজের সময় মদ খাবো না, অন্য সময় মদ খাবো। এই বলে কিছু সাহাবীরা মদের যে একটা সময় মদ খাওয়া যে একটা বিধান, মদ খাওয়া যে তাদের একটু অভ্যাস, সেটা তারা রেখে দিয়েছিল। কিন্তু কিছু সাহাবীরা মদ খাওয়া ছেড়ে দিয়েছেন। চতুর্থ পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মদকে ডাইরেক্ট হারাম করে আয়াত নাজিল করে দিলেন। তার একটি সুন্দর ইতিহাস আছে। বিশ্ব নবীজির সাহাবী হযরত আতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কয়েকজন সাহাবীকে দাওয়াত দিলেন। তার ভিতর অন্যতম সাহাবী হযরত সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও ছিলেন। তিনি ওই মঞ্চের মধ্যে ছিলেন, তিনি ওই ঘরের মধ্যে মেহমান হয়ে সেখানে গিয়েছিলেন। সেখানে যাওয়ার পরে খাবার দাবার শেষ, সকলের সামনে মদ দেওয়া হলো, তারা মদ খেলেন। মদ খাওয়ার পরে কিছু একজন আনসারী সাহাবী আর একজন মুহাজির সাহাবী তারা কবিতা পাঠ করা শুরু করে দিল। আরবের প্রথা অনুযায়ী তারা যখন কোনো একটি মঞ্চের মধ্যে বসতো, কোনো একটি জায়গার মধ্যে যখন তারা একত্রিত হতো, ওইখানে তারা গিয়ে তাদের বংশীয় মর্যাদা নিয়ে তারা কবিতা আবৃত্তি করতেন, কবিতা পাঠ করতেন। এখন হযরতে আতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরের মধ্যে সাআদ ইবনে আবি ওয়াক্কাস সহ কয়েকজন সাহাবী যখন গেল, খাবার শেষে তাদেরকে যখন মদ দিলেন, তারা বসে বসে কবিতা আবৃত্তি করা শুরু করে দিল। একজন মুহাজির সাহাবী আনসারী সাহাবীদেরকে কটূক্তি করে তিনি একটি কবিতা যখন পাঠ করলো, সাথে সাথে আনসারী সাহাবী রাগ করে তিনি ওদের একটি হাত তার দিকে ছুটে মারলেন, সেটা তার মাথা বরাবর পড়লো। মাথায় আঘাত পাওয়ার পরে ওই আনসারী সাহাবী দৌড়ায়া বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। আমার নবীর সামনে গিয়ে সব কথাগুলো যখন খুলে বলল, বিশ্ব নবীজি সাথে সাথে দুই হাত আল্লাহর দিকে তুললেন, আল্লাহকে বললেন, আল্লাহ, মদের সম্পর্কে আপনি চূড়ান্ত একটি ফাইসালা দেন, চূড়ান্ত একটি সমাধান দেন, চূড়ান্ত একটি বিধান দেন, যাতে করে মদকে আমি আয়ত্তের ভিতরে আনতে পারি, যাতে মদের বিষয়ে সুন্দর একটি সমাধান দিতে পারি। বিশ্ব নবীজি যখন আল্লাহর কাছে দোয়া করলো, মহান রব্বুল আলামিনের সাথে সাথে আয়াত নাজিল করে জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন সাথে সাথে ডাক দেয়া বলছেন, এই ইমানদাররা, তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, তোমরা আজ মদ এবং জুয়া থেকে দূরে থাকো, যদি তোমরা সফলতা অর্জন করতে চাও। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা চতুর্থ পর্যায়ে মদকে ডাইরেক্ট তিনি কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। আমার কথাগুলো কি বুঝতেছেন? বুঝেন আপনারা? ডাইরেক্ট আল্লাহ মদকে চতুর্থ পর্যায়ে এসে মদকে কি করে দিয়েছেন? এখন যখন থেকে আল্লাহ আয়াত নাজিল করে মদকে হারাম করে দিয়েছেন, তখন থেকে মদ কি হয়ে গেল? হারাম হয়ে গেল। এখন কেউ যদি স্বাধীন বাংলাদেশে সেই মদের লাইসেন্স দিতে চায়, তাহলে যা তাকে জুতা পিটা করা দরকার। ঠিক কিনা বলো মুসলমান? এই দেশের সংসদের মধ্যে মাওলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহু তাআলা, ওলামা আজম সহ অসংখ্য ইসলামী আন্দোলনের নেতারা মদের বিরুদ্ধে কথা বলেছে। ঠিক কিনা বলেন? যখন এই সংসদের মধ্যে মদের বিরুদ্ধে কথা বলা বন্ধ হয়ে গিয়েছিল, তখন এই দেশের কিছু নাস্তিক মার্কা, এরপরে মুনাফিক মার্কা মুসলিম দাবিদার নেতাগুলো মদের লাইসেন্স দিয়েছে। ঠিক কিনা বলেন? যার কারণে সমাজ নষ্টের পথে, যদি মদকে চূড়ান্তভাবে রাষ্ট্রীয়ভাবে হারাম বলে ঘোষণা দিত,
নিষিদ্ধ বলে যদি ঘোষণা দিত, খোদার কসম পুরো জায়গার মধ্যে মদকুর থাকতো না। ঠিক কিনা বলেন? মদকুর সমাজের জন্য ক্যান্সার। ঠিক কিনা বলেন? মদকে মাতলামি করবে, মদকে চুরি করবে, মদকে গালাগালি করবে, মদকে সম্মানী মানুষগুলোর সম্মান নিয়ে টানাটানি করবে। ঠিক কিনা বলেন? মহান রব্বুল আলামিন মদকে চূড়ান্তভাবে তিনি হারাম করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত সেটা হারাম থাকবে। আর কেউ যদি ক্ষমতার চেয়ারে বসে মদের লাইসেন্স দিতে চায়, মুসলমান তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবে। ঠিক কিনা বলো মুসলমান? কারণ সমাজের মধ্যে যদি মদ বন্ধ হয়ে যায়, জুয়া যদি বন্ধ হয়ে যায়, চুরি যদি বন্ধ হয়ে যায়, জানা যদি বন্ধ হয়ে যায়, তাহলে ওই সমাজ একটি আদর্শ সমাজ হবে। ওই সমাজ দেশের জন্য একটি কল্যাণকর সমাজ। যিনি বানায়া দিবেন তিনি আমার কে? আর একটু জোরে বলুন, তিনি আমার কে? তাহলে কিয়ামত পর্যন্ত মদ কি? আরো জোরে বলেন। তো যারা খায় তারা কি মনে করে? কি মনে করে? মদ কিয়ামত পর্যন্ত কেউ কি এটাকে হালাল করতে পারবে? তো মাঝে মাঝে কেউ মনে করি এটা আবার মোটামুটি হালাল আছে না রে। তো মদকুরকে ফিটাতে হবে। কি করতে হবে? ফিটাতে হবে। কিন্তু আপনারা তো বলেন যে আমি মুসলমান, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ঘোষণা দেন, কিন্তু আপনার সাহস আর শক্তি দেখে মনে হয় আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত নয়। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ছিলেন খালিদ বিন ওয়ালিদ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে খালিদ বিন ওয়ালিদ 250 বেশি যুদ্ধ অংশগ্রহণ করেছে, কিন্তু কোন কাফের তার শরীর থেকে এক ফোঁটা রক্ত জড়াতে পারে নাই। আল্লাহু আকবার বলেন। আপনি সেই মুসলমানদের উত্তরসূরিদের মুসলমান হয়েছেন, কিন্তু আপনার ভিতরে এখন বয়ে বয়ে কাজ। আপনি বয়ে কথা বলতে পারেন না। এই বয় এত সস্তা ইমান নিয়ে, এত দুর্বল ইমান নিয়ে আপনি আল্লাহর জান্নাতে ঢুকতে পারবেন না। এই জন্য বিশ্বনবী বলছেন যে শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চাইতে আল্লাহর কাছে অধিক প্রিয়। সুবহানাল্লাহ বলবেন না? কথা বলতে হবে, মদের বিরুদ্ধে কথা বলতে হবে, জুয়ার বিরুদ্ধে কথা বলতে হবে, যারা ইসলাম বিদ্বেষী কাজ করে তাদের বিরুদ্ধে কথা বলতে হবে, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে কথা বলতে হবে। তাহলে বুঝতে হবে, বুঝার একটা উপায় আসবে যে আপনি শক্তিশালী মুমিন। ঠিক কিনা বলেন? আপনি কি দুর্বল মুমিন হতে চান না শক্তিশালী মুমিন হতে চান? তো শক্তিশালী মুমিন যদি হতে চান তাহলে মদের বিরুদ্ধে, জুয়ার বিরুদ্ধে আপনাকে কথা বলতেই হবে। পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা পারবেন না হাতটা একটু দেখি তো বাবা। আপনারা পারবেন না? কারা কারা পারবেন হাতটা একটু দেখতে চাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। আচ্ছা, মাঝখানে আর একটা কথা বলি, আপনাদের এলাকায় কি লোক সংখ্যা কম নাকি? আর আছে? সবগুলো মিলে এতগুলো হয়েছে, কিন্তু কোরআনের কথা সকলে হজম করতে পারে না। এই জন্য দেখেন না, যখন কোরআন থেকে তাফসির করা হয়, কিছু নেতারা বলে যে রাজনীতিক ওয়াজ করা যাবে না। আছে না নাই? তো তারা তো হজম করতে পারতেছেন না। আপনাদের এলাকার মানুষ কি এরকম? আমি সেই কত কষ্ট করে আপনাদের এখানে এসেছি জানেন? আমি 1 সপ্তাহ ছিলাম উত্তরবঙ্গ, সেই বগুড়াতে কত ঠান্ডা, এরপরে ফেনী, তারপর হয়ে আপনাদের এখানে এসেছি। তারা খুশি না বেজার? কারা কারা বেজার একটু হাতটা দেখি তো বাবা। সবাই খুশি? আলহামদুলিল্লাহ বলেন। আমার কথা বুঝতেছেন মোটামুটি? হ্যাঁ। তাহলে মদ আল্লাহ কিয়ামত পর্যন্ত কি করে দিয়েছেন? একটু জোরে কথা বলতে হবে। কিয়ামত পর্যন্ত কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। এরপরও কেউ যদি মদের সাথে সম্পর্ক রাখে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে লানত দিয়েছেন। কি দিয়েছেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায়া দিলেন, মদের সাথে সম্পর্ক আছে এরকম 10 শ্রেণী মানুষের উপরে আমি নবীর লানত, আমি আল্লাহ তাআলার লানত। তার ভিতরে 1 নাম্বার হলো যারা মদ বানায়। কি বানায়? মদ বানায়। 2 নাম্বার হলো যে মূল কারিগর। 3 নাম্বার হলো যে মদ পান করে। 4 নাম্বার হলো যে বহন করে। এরপরে 5 নাম্বার হলো যার নিকট বহন করে নেওয়া হয়। 6 নাম্বার হলো যে অন্যকে পান করায়। এখানে একটা কথা বলি, এমন কিছু বন্ধু আছে যে বন্ধুকে ইনভাইট করে মদের বোতল হাতে তুলে দেয়। ঠিক কিনা বলেন? আবার এমন কিছু নেতা আছে, যেই নেতা তার কর্মীকে ডাক দিয়া বলে, তুমি আমার সাথে আসো, রাত্রে তোমার জন্য মদ আর নারীর ব্যবস্থা আছে। ঠিক কিনা বলেন? যেই নেতা মসজিদে গিয়ে নামাজ পড়তে যায় কিন্তু কর্মীকে নামাজ পড়তে ডাকে না, ওই নেতা কোনোদিন মুসলমানদের নেতা হতে পারে না। ঠিক কিনা বলো মুসলমান? যেই নেতা তার কর্মীর হাতে মদের বোতল তুলে দেয়, যেই নেতা তার কর্মীর হাতে নারী তুলে দেয়, ওই নেতা আগামী সংসদে যাওয়ার কোনো যোগ্যতা রাখে না, রাখে না, রাখে না। ঠিক কিনা বলো মুসলমান?
তাহলে বিশ্ব নবীর লানত হলো ওই ব্যক্তির উপরে যে অন্যকে দাওয়াত দিয়ে মদ খাওয়ায়। আছে না নাই? আছে না নাই? এরপরে 7 নাম্বার হলো যে মদ বিক্রি করে। 8 নাম্বার হলো যে মদ বিক্রি থেকে লাভ খায়। কি খায়? লাভ খায়। কিছু নেতা আছে বলে যে তুমি আমার সমাজে মদ বিক্রি করতে পারবা, তবে লাভ যা হবে তুমি আর দক আমি আর দক। এরকম নেতা আছে না নাই? আপনাদের এলাকায় আছে? এরকম নেতাদের উপরে বিশ্ব নবীর লানত। এরপরে 9 নাম্বার হচ্ছে যারা খরিদ্দার। 10 নাম্বার হলো যার জন্য খরিদ করা হয়েছে। এই 10 শ্রেণী মানুষের উপরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত। নাউজুবিল্লাহ বলবেন না? মদ হারাম হওয়ার পরেও যারা মদের সাথে সম্পর্ক করবে এদের উপরে বিশ্বনবীর লানত। আর কোন মুমিন যদি মদ খায় তখন সে বেঈমান হয়ে যায়। কি হয়ে যায়? আর জোরে বলুন, কি হয়ে যায়? বেঈমান হয়ে যায়। বিশ্বনবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আল্লাহ নবী বলছেন লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। কোন জানাকুর যদি জানা করে তখন সে আর মুমিন থাকে না। কোন চোর যখন চুরি করে তখন সে আর মুমিন থাকে না। কোন মদকুর যখন মদ খায় তখন সে আর মুমিন থাকে না। নাউজুবিল্লাহ বলে। কোন চোর যখন চুরি করে তখন সে আর কি থাকে না? মুমিন থাকে না। আবার কোন জানাকুর যদি জানা করে তখন সে কি থাকে না? মুমিন থাকে না। কোন মদকুর যদি মদ খায় তখন সে মুমিন থাকে না। ওই সময় যদি সে মৃত্যুবরণ করে তাহলে সে আল্লাহর জাহান্নামে চলে যাবে। তবে জানা করেছেন, মদ খেয়েছেন, তওবা করার সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন। আপনি যদি তওবা করেন মহান রব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে মদ খাওয়া, মদের বিধান আল্লাহ হারাম করে দিয়েছেন। এরপরে যারা মদ খাবে তাদের উপরে বিশ্ব নবীর লানত। আবার কোনো মুমিন যদি মদ খায় আল্লাহ রব্বুল আলামিন তার ঈমানটা তার থেকে উঠাইয়া নেয়। অর্থাৎ কোনো মদকুর যদি মদ খায় ঈমানদার অবস্থায় তখন সে কাফের হয়ে যায়। নাউজুবিল্লাহ বলে। এরপরে 3 নম্বর শাস্তি হলো মদ খাওয়ার কারণে সমাজের মধ্যে আল্লাহর পক্ষ থেকে গজব আসে। কোন রাষ্ট্রের মানুষ যখন মদের সাথে অতিরিক্ত সম্পর্ক করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই দেশের মধ্যে তিনি গজব দিবেন, ওই দেশের মধ্যে তিনি ভূমিকম্প দিবেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। বিশ্ব নবীর সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আল্লাহর নবী একজন মুসলিম ব্যক্তির সাথে তিনি বলছেন ফি হাদিহিল উম্মাহ খাসফুন ওয়া কাসফুন। বিশ্ব নবীজি জানায়া দিলেন উম্মতদের মধ্যে বিকৃতি আসবে, আল্লাহর পক্ষ থেকে গজব আসবে, ভূমিকম্প আসবে। এই কথা শোনার পরে মুসলিম ব্যক্তি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, এগুলো কখন আসে? বিশ্ব নবীজি জানায়া দিলেন যখনই কোনো জাতির মধ্যে, কখনই কোনো উম্মতের মধ্যে যখন প্রকাশ্যে গান বাজনা বৃদ্ধি হবে তখন ওই এলাকার মধ্যে, ওই দেশের মধ্যে আল্লাহর পক্ষ থেকে গজব আসে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এখন বিয়ে শাদী হওয়ার সময় দেখা যায় মেহেদি অনুষ্ঠানের নাম দিয়া সারা রাত গান বাজনা আছে না নাই? আরে জোরে বলেন আছে না নাই? ওই দিন ওই রাত্রে কিছু যুবক মদ পর্যন্ত কিনে এনে তারা গ্রহণ করে আছে না নাই? প্রকাশ্যে যখন সমাজের মধ্যে মদের কাজ কারবার বেড়ে যাবে বিশ্ব নবীজি জানাইয়া দিলেন ওই এলাকার মধ্যে আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। তাহলে সিদ্ধান্ত নেন আল্লাহর গজব থেকে যদি বাঁচতে চান মদ কি খাওয়া যাবে নাকি ছেড়ে দিতে হবে? আরো জোরে বলেন, খাওয়া যাবে নাকি ছেড়ে দিতে হবে? মদ ছেড়ে দিতে হবে। তাহলে কেউ যদি এই সময়ের মধ্যে এসে যদি মদ খায় তাহলে তার শাস্তি কি? মদের ক্ষতির আলোচনা যদি আমি সারা রাত করি তাহলে মানুষ মদ খাওয়া ছেড়ে দিবে না। যখনই রাষ্ট্রীয়ভাবে শাস্তির ব্যবস্থা করা হবে তখনই ওই রাষ্ট্রের মধ্যে কোনো মদখোর থাকবে না। ঠিক কিনা বলেন? এই জন্য মদের শাস্তি কি? বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদখোরকে তিনি ফাতাবিহীন খেজুরের ডাল দিয়া 40টি আঘাত করেছেন। এরপর আবু বকরও এই বিধান তিনি জারি করে রেখেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জামানায় সাহাবীদের সাথে তিনি সিদ্ধান্ত নিয়ে মদের শাস্তি হিসাবে তিনি 80টি বেদাগাদের শাস্তি তিনি নির্ধারণ করেছেন। এমনকি তিনি বাস্তবায়ন করেছেন তার সন্তানকে নিয়ে। তার সন্তান মদ খাইলেন, নাবিস খেয়েছে, নাবিস খাওয়ার পরে তিনি একটু মাতলামি করলেন।
হযরত ওমর তার সন্তানকে মসজিদের কিনারায় নিয়ে গেলেন, বেতের আঘাত দেওয়া শুরু করলো, বেশি দিতে পারে নাই, সন্তান মৃত্যুবরণ করলো। তারপরও তার কবরের উপরে 80টি বেদাঘাত তিনি সম্পন্ন করেছেন। তিনি এটা সম্পন্ন করে দুনিয়ার সকল মানুষগুলোকে বোঝাইয়া দিলেন, পৃথিবীর মানুষেরা শুনে রাখো, মদের শাস্তি যেটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, যেটা খলিফাতুল মুসলিমিনরা নির্ধারণ করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত সেই শাস্তি থাকতে হবে। যদি সমাজের মধ্যে সেই শাস্তির বিধান যদি চালু হয়ে যায়, খোদার কসম সমাজের মধ্যে কোনো মদখোর থাকবে না। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, কথা তো অনেক আছে। মদকে আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফার যে হারাম করেছেন, কারণ হলো লা তাশরাবিল খামরা ফাইন্নাহু মিফতাহু কুল্লি শাররিন। প্রত্যেক অকল্যাণ অপকর্মের চাবিকাঠি হলো মদ, এই জন্য আল্লাহ মদকে হারাম করে দিয়েছেন। এরপরও কোনো মানুষ যদি মদ গ্রহণ করে, 1 নাম্বার বিশ্ব নবীজির লানত তার উপরে পড়বে। যদি সে মুমিন অবস্থায় যদি মদ গ্রহণ করে, তাহলে সেই সাথে সাথে কাফের হয়ে যাবে। 3 নাম্বার হলো মদ খাওয়ার কারণে সমাজের মধ্যে গজব আসে, রাষ্ট্রের মধ্যে গজব আসে, মানুষের বিকৃতি নষ্ট হয়ে যায়, মানুষের চেহারা নষ্ট হয়ে যায়। মদের এতগুলো ক্ষতির কথা কোরআন এবং হাদিসের মধ্যে এসেছে, সারা রাত যদি আলোচনা করি তা সম্ভব, শেষ করা সম্ভব হবে না। পৃথিবীর কোনো মানুষ যদি মদ গ্রহণ করলো, রাষ্ট্রীয়ভাবে এবং সমাজের মধ্যে যদি তার জন্য 80টি বেতাঘাতের যদি ব্যবস্থা হয়ে যায়, বেতের বাড়ি যদি ব্যবস্থা হয়ে যায়, তাহলে সমাজের মধ্যে কোনো মদখোর, আরো জোরে বলেন, মদখোর থাকবে না। এবার আসুন, মহান রব্বুল আলামিন তওবা করার একটা সুযোগ দিয়েছেন। যারা অতীতে মদ খেয়েছেন, মদের সাথে সম্পর্ক রেখেছেন, মদ বিক্রি করেছেন, জুয়া খেলেছেন, কত যুবক আজ জুয়া খেলে খেলে তার সমস্ত ইনকাম শেষ করে দিচ্ছে, কত সংসার নষ্ট হয়ে যাচ্ছে, কত স্ত্রীর স্বর্ণ বিক্রি করে দিচ্ছে, কত ঝামেলা হচ্ছে, যেটা একমাত্র ভুক্তভোগী যিনি তিনি সে খবর রাখেন। ঠিক কিনা বলেন? জুয়া আল্লাহ তাআলা হারাম কেন করেছেন? জুয়ার মধ্যে কোনো কল্যাণ নেই, জুয়ার মধ্যে সব সময় ক্ষতি আর ক্ষতি। আমার ভাইয়েরা, এবার কোরআন হাদিসের যে শাস্তির কথা সেটা বললাম, চিকিৎসক বিজ্ঞানীদের কিছু কথা শোনেন। পৃথিবীর কোনো মানুষ যখন মদ গ্রহণ করে তখন তার লিভার নষ্ট হয়ে যায়, মদ গ্রহণ করার কারণে তার সুগের যে আলো সেটা কমে যায়, মদ গ্রহণ করার কারণে তার ব্রেন শর্ট হয়ে যায়, মদ গ্রহণ করার কারণে সে দুনিয়ার মধ্যে কোনো শান্তিতে বসবাস করতে পারে না, কারণ তার যে একটা শান্তি সেটা আল্লাহ উঠাইয়া নেন। চিকিৎসক বিজ্ঞানীরা বলেন অতিরিক্ত মদ গ্রহণ করার কারণে তার যে একটা শান্তি নামক যে ফিনিক ডিসঅর্ডার নামে একটা রোগ, মদ খাওয়ার কারণে ফিনিক ডিসঅর্ডার রোগে সে আক্রান্ত হয়। যেরকম নাউযুবিল্লাহ। এতগুলো ক্ষতি আছে, এই জন্য আল্লাহ মদকে হারাম করে দিয়েছেন। ও ডুমকালিবাসী, ভালো করে শুনে রাখেন, অতীতে শয়তানের দুকায় পড়ে যদি মদ খেয়ে থাকেন, বন্ধুদের দুকায় পড়ে যদি মদ খেয়ে থাকেন, তাড়াতাড়ি আল্লাহর কাছে তওবা করেন। আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ কোনো বান্দাকে ফিরিয়ে দেন না, তওবা করতে দেরি মহান রব্বুল আলামিন মাফ করতে দেরি করেন না। যেরকম সুবহানাল্লাহ। এই মুহূর্তে আমার একটি ঘটনা মনে পড়ে গেল। দেখেন, আল্লাহর কাছে তওবা করলে তিনি কিভাবে তওবা কবুল করেন, সেই ঘটনাটা বুঝাবো। এরপরে মদের সামাজিক ক্ষতির কথা আলোচনা করব, শেষ করে দিব, বেশি রাত করব না। আমার ঘুমের একটি সমস্যা। প্রিয় ভাইরা আমার, আজকে সেই নভেম্বর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কোরআনের দাওয়াত নিয়ে যাচ্ছি, ছোট মানুষ ক্লান্ত হয়ে গেছি। আমি আপনাদেরকে বেশি কষ্ট দিব না, আমি খুব সহজে শেষ করে দিব। যদি গুনাহ হয়ে যায় তওবা করব কার কাছে? এত আওয়াজ কম কেন রে ভাই? তওবা করব কার কাছে? আর একটা আওয়াজ দিয়ে বলুন না, তওবা করব কার কাছে? বিশ্ব নবীজি তাবুক অভিযানের জন্য 30,000 সৈন্য নিয়ে তিনি তাবুক অভিযানে যাবেন। তাবুক অভিযানে যাওয়ার জন্য তিনি 30,000 সৈন্য নিয়ে রওনা দিলেন, কিন্তু 3 জন সাহাবী যায় নাই। কাব বিন মালিক, হেলাল বিন উমাইয়া, মুরারা ইবনে রুবাই, এই 3 জন সাহাবী তাবুক অভিযানে না গিয়ে অলসতা করে ঘরের মধ্যে বসে থাকলো। কয়জন সাহাবী? আর একটু জোরে বলুন না, কয়জন? ওয়াজ কি শেষ করে দিব? শেষ করে দিব? কথা বলতে হবে। তাবুক অভিযানে যায় নাই 3 জন সাহাবী, কাব বিন মালিক, হেলাল বিন উমাইয়া, মুরারা ইবনে রুবাই। এই 3 জন সাহাবী তাবুক অভিযানে না গিয়ে অলসতা করে ঘরের মধ্যে অবস্থান করেছিলেন। বিশ্ব নবীজি 30,000 সৈন্য নিয়ে তাবুক অভিযানে গেলেন, কিন্তু কাফের মুশরিক বেঈমান যারা ছিল তারা পালিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তারা কি হয়ে গেছে?
কারণ মুমিন যারা এদের ইমানের শক্তিটা একটু বেশি, এই জন্য মুশরিকরা ইমানদার দেখলে তাদের গা চুলকায়। ঠিক কিনা বলেন? আর 30,000 সৈন্য নিয়ে তাবুক অভিযানে বিশ্ব নবীজি গেলেন। বেঈমান মুশরিক যারা ছিল তারা পালিয়ে গিয়েছে। আমার বন্ধুগণ, তাবুক অভিযান থেকে বিশ্ব নবীজি মদিনার মধ্যে ফিরে আসলেন। যারা মুনাফিক ছিল তারা নবীজির সামনে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক কারণে তাবুক অভিযানে যেতে পারেনি, আপনি মাফ করে দেন। বিশ্ব নবীজি মুনাফিকদেরকে ক্ষমা করে দিয়েছেন। কাব বিন মালিক যখন নবীজির সামনে গেলেন, আমার নবীজির সামনে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে তাবুক অভিযানে যেতে পারিনি অলসতার কারণে, দয়া করে আপনি একটু মাফ করে দিন। আমার নবীজির সাথে সাথে কাব বিন মালিকের দিকে লক্ষ্য করে বলছেন, কাব বিন মালিক, তোমার সাথে আর কে যায় নাই? তিনি বলছেন, হেলাল বিন উমাইয়া যায় নাই। তোমার সাথে আর কে যায় নাই? তখন তিনি বলে দিলেন, আমার সাথে মুরারা ইবনে রুবাই তিনিও যায় নাই। বিশ্ব নবীজির সাথে সাথে তিনি আদেশ করলেন, সাথে সাথে তিনি নোটিশ জারি করলেন, আজ থেকে এই 3 জন সাহাবীর সাথে মদিনার কোনো মানুষ কথা বলবে না, সালাম দিলে সালামের উত্তর দিবে না, বাজারে একসাথে যাবে না, একসাথে বসে তাদের সাথে চা পর্যন্ত খাবে না। বিশ্ব নবীজির সাথে সাথে তাদেরকে বয়কট করে দিলেন। কাব বিন মালিক ঘরের মধ্যে গেলাম, ঘরের মধ্যে যাওয়ার পরে তিনি দরজার মধ্যে টুক দিলেন। ঘরের মধ্যে স্ত্রী আছে, স্ত্রী ডাক দিয়া বলছেন, দরজার মধ্যে কে টোকা দিচ্ছেন? কাব বিন মালিক ডাক দিয়া বলছেন, প্রাণের স্ত্রী, আমি তোমার স্বামী কাব বিন মালিক। স্ত্রী ডাক দিয়া বলছেন, আপনি আমার স্বামী, আপনার ঘর, আপনি তো ঘরের মধ্যে প্রবেশ করবেন, তবে তার আগে একটি কথা শুনেন। আপনি যখন সামনের দরজা দিয়ে যখন প্রবেশ করবেন, আমি পিছনের দরজা দিয়ে বাহির হয়ে যাব, কারণ বিশ্ব নবীজি তোমার সাথে কথা না বলতে বলেছেন। তিনি নিরুপায় হয়ে ঘরের মধ্যে আর প্রবেশ না করে তিনি যখন চলে যাচ্ছেন, সামনে তার সন্তানগুলোকে দেখলেন। তার 12 বছর এবং 13 বছর বয়সী সন্তানগুলোকে দেখার সাথে সাথে তিনি বললেন, বাবা গো, আসো, তোমাদেরকে একটু আদর করি, বুকের মধ্যে নিই। সাথে সাথে সন্তানগুলো ডাক দিয়া বলছেন, আপনার আদরের দরকার নাই, আপনার চুম্বনের দরকার নাই, কারণ বিশ্ব নবীজি আপনার সাথে কথা না বলতে নিষেধ করেছেন। যেরকম সুবহানাল্লাহ। কাব বিন মালিক তিনি বাজারে গেলেন, মদিনার কোনো মানুষ তার সাথে কথা বলে না, সবাইকে সালাম দেয়, কেউ তার সালামের উত্তর দেয় না। কাব বিন মালিক বলেন, বিশ্ব নবীজি যখন আমাকে বয়কট করলো, মনে হচ্ছে মদিনার মধ্যে আমি এক অচেনা মানুষ, কেউ আমার সাথে কথা বলে না। মসজিদের মধ্যে প্রবেশ করে বিশ্ব নবীজি তার দিকে তাকায়। কাব বিন মালিক যখন বিশ্ব নবীজিকে সালাম দেয়, তিনিও সালামের উত্তর দিচ্ছে না, কেউ তার সালামের উত্তর দিচ্ছে না, কেউ তার সাথে কথা বলে না। কাব বিন মালিক হতাশা হয়ে তিনি ঘোরাঘুরি করতে লাগলো। দ্বিতীয় সাহাবীর নাম হলো হেলাল বিন উমাইয়া, বয়স হয়ে গিয়েছে অনেক। এই বৃদ্ধ সাহাবী, তার সাথে কেউ কথা বলে না, তিনিও কোনো একটি জায়গার মধ্যে চলে গেলেন। হেলাল ইবনে উমাইয়া, এরপরে মুরারা ইবনে রুবাই, তিনি পাহাড়ের কিনারায় চলে গেলেন। পাহাড়ের মধ্যে চলে গিয়া আল্লাহর কাছে কান্নাকাটি করা শুরু করে দিল। এই 3 জন সাহাবীর সাথে একদিন, 2 দিন, 3 দিন নয়, এই সাহাবীর সাথে একদিন, 2 দিন, 3 দিন নয়, 50 দিন পর্যন্ত কেউ তাদের সাথে কথা বলে নাই, কেউ তাদের সাথে হাত মিলাই নাই, কেউ তাদেরকে দাওয়াত দেয় নাই। বাজারের মধ্যে যায়, কেউ তাদের সাথে কথা বলে না। একসাথে চলাচল করেছিল এমন অনেক বন্ধু তাদেরকে বয়কট করেছে। তাদের কান্নার অবস্থা কে আর দেখে? এতই আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন, এতই তওবা করেছেন। 50 দিন যখন পূর্ণ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানায়া দিলেন, ওয়া আলাল সালাসাতিল্লাযীনা খুল্লিফু। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ আয়াত নাযিল করে জানায়া দিলেন, নবী, যেই 3 জন লোককে আপনি বয়কট করেছিলেন, তারা এতই আমার কাছে কান্নাকাটি করে ক্ষমা চেয়েছেন, এতই আমার কাছে তওবা করেছেন, তাদের তওবা, তাদের ক্ষমা প্রার্থনাগুলো আমার কাছে এত পছন্দ হয়েছে, আজ আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের 3 জনকে মাফ করে দিলাম। জোরগণ সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি খুশি হয়ে গেলেন। তার আনন্দের খবর খেয়ে দেখে তিনি এতই আনন্দ হলেন, সাহাবীদেরকে বলে দিলেন, ও আমার সাহাবীরা, কাব বিন মালিককে একটু ডাক দাও, তার সাথে একটু কথা বলবো, কারণ 50 দিন পর্যন্ত আমি তার সাথে কথা বলি নাই। হেলাল বিন উমাইয়াকে ডাক দাও, মুরারা ইবনে রুবাই তাকেও ডাক দাও। 3 জন সাহাবী বিশ্ব নবীজির সামনে আসলো। আমার নবীজি তাদেরকে পেয়ে এত খুশি হলেন, এতই আনন্দ করলেন, কারণ তারা আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, আল্লাহর কাছ থেকে তারা মাফ পেয়েছেন।
আমার বন্ধুগণ, একদিন দুই দিন নয়, 50 দিন পর্যন্ত তারা আল্লাহর কাছে তওবা করেছেন। আমরাও যারা অতীতে মদের সাথে সম্পর্ক করেছি, মদ খেয়েছি, মদ বিক্রি করেছি, মদ সমাজের মধ্যে বেচা কিনা করার একটা সুযোগ তৈরি করে দিয়েছি, যারাই করেছেন আল্লাহর কাছে তওবা করেন। আল্লাহ আপনাদেরকে নিরাশ করবেন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফা ইন তাবু ওয়া আকামুস সালাতা ফা ইখওয়ানুকুম ফিদ্দিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন তোমরা যদি তওবা করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা দিয়ে দিলাম, তোমরা যারা তওবা করে নামাজ কায়েম করে তারা হলো এক মুমিন অপর মুমিনের ভাই। সুতরাং তোমরা মদের সাথে সম্পর্ক করেছ, মদ খেয়েছ, মদ বিক্রি করেছ, মহান রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করে সেই অতীতের গুনাহের কথা স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি, মহান রব্বুল আলামিন ক্ষমা করতে তিনি দেরি করবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মদের সাথে যদি সম্পর্ক যদি করে থাকি, তওবা করব কার কাছে? আর জোরে বলেন কার কাছে? যদি তওবা করে ফিরে আসতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি মদের অপকর্ম থেকে যদি ফিরে আসতে পারো, গুনাহের কাছ থেকে যদি নিজেকে ফিরিয়ে আনার যে সর্বোত্তম চেষ্টা সেটা যদি তুমি করতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম তোমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিলাম, এবং আমি আল্লাহ জান্নাতের মধ্যে তোমার জন্য একটা ঘরের ব্যবস্থা করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সবাই আওয়াজ দিয়ে বলেন মদ খাওয়া কি? এই আওয়াজও হবে না মদ খাওয়া কি? আর জোরে বলেন মদ খাওয়া কি? কোরআন এবং হাদিস থেকে আমি আপনাদেরকে বুঝাইলাম মদকে আল্লাহ কইভাবে হারাম করেছেন। 4টি পর্যায়ে হারাম করেছেন। মদের 1 নম্বর শাস্তি হলো তাদের উপরে কার লানত? আর জোরে বলেন কার লানত? 2 নম্বর শাস্তি হলো বিশ্বনবীর লানত। 3 নম্বর শাস্তি হলো যারা মদ খায়, মদ খাওয়ার কারণে সমাজের মধ্যে গজব চলে আসে। সব থেকে বড় শাস্তি হলো কোনো মুমিন যদি মদ খায় সাথে সাথে সে বেঈমান হয়ে যায়। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আর জোরে বলেন কার কথা? তাহলে মদকে আল্লাহ হারাম করে দিয়েছেন, মদের শাস্তির কথাও বলেছি। এবার আমরা শুনবো মদের সামাজিক ক্ষতি কি, পারিবারিক ক্ষতি কি জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সবাই বলেন, যে এলাকায় মদ বিক্রি করা হয় ওই এলাকাকে কি বলা হয়? মদদি এলাকা। আমার দরকার বাজি কি হবে? একটু সুমারে বই দেখিস কি এলাকা? ডর করে হসনা বাজি কি এলাকা? মদদি এলাকা। 1 নম্বর ক্ষতি হলো মদকুর সমাজের মধ্যে উচ্ছৃঙ্খলা তৈরি করে। ঠিক নয় কি? কোনটা তার বাবা, তার কোনটা মসজিদের ইমাম সাহেব, কোনটা মুরব্বী সেটা চিনে না। ঠিক নয় কি? রাত 12টায় ঘরের মধ্যে গিয়ে বউকে কি ডাকে? এ কথা কয় না, কি ডাকে? মা ডাকে। সমাজের যত ধরনের অপকর্ম আছে সবগুলো মদকুরের দ্বারা সংগঠিত হয়। ঠিক কিনা বলেন? 1 নাম্বার ক্ষতি হলো সমাজ নষ্ট হয়ে যায় মদকুরের কারণে। এটা হচ্ছে সামাজিক ক্ষতি। ঠিক কিনা বলেন? তো মানুষ কি সামাজিক জীব নাকি অন্য কোনো জীব? মানুষ কি জীব? আমরা কোথায় বসবাস করি? যারাই সমাজে বসবাস করে তাদেরকে সামাজিক জীব কথা কয় না, কি সামাজিক জীব বলা হয়। তো সামাজিক জীব হিসাবে যদি কেউ সমাজের ভিতর উচ্ছৃঙ্খলা তৈরি করে, তাহলে ওইটা কি সামাজিক জীব হিসাবে পরিচিতি পায় নাকি বন্য প্রাণীর বা হিংসাত্মক যেই হিংসরা যেখানে বসবাস করে সেই রকম এলাকা হিসাবে পরিচিত পায়? মূর্খরা, গবাদি পশুরা যেখানে বসবাস করে ওই এলাকার রূপ নেই তখনই যখন সমাজের ভিতরে মদ করে বেড়ে যায়। ঠিক কিনা বলেন? মদের 2 নাম্বার ক্ষতি হলো মদকুররা চাঁদাবাজি করে। ঠিক নিয়ম, মদকুররা কি করে? চাঁদাবাজি করে। তো বাংলার মুসলমান তো চাঁদাবাজদেরকে আর দেখতে চাই না। ঠিক কিনা বলেন? আমরা এখান থেকে শপথ গ্রহণ করব, আগামীর বাংলাদেশে কোন চাঁদাবাজের স্থান হবে না, হবে না, হবে না। ঠিক কিনা বলো মুসলমান? কারণ
সাদাবাজরা যদি ক্ষমতার চেয়ারে বসে মানুষের উপরে জুলুম করবে, ঠিক কিনা বলেন? যারা এই মানুষের উপরে জুলুম করেছে, যারা এই দেশের শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীকে যারা 13 বছর জেল কেলের মধ্যে আটকে রেখেছে, এরা তো মানুষের সামনে জালিম হিসাবে স্বীকৃতি পেয়েছে, ঠিক কিনা বলেন? তিনি ঘোষণা দিয়েছেন তাদেরকে এমন ভাবে পালাতে হবে, দেশের মধ্যে স্থান হবে না। ঠিক তেমনি তারা বাংলার জমিন থেকে পালিয়েছে, ভারতে অবস্থান করতেছে। আবার সেই ভারত থেকে আমার দেশের ভিতরে তারা যে হট্টগোল তৈরি করার স্বপ্ন দেখতেছে, ঠিক কিনা বলেন? যারা উপদেষ্টা মণ্ডলী আছেন, আমি মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছি, আপনারা যদি শরীফ ওসমান হাদিকে যারা হত্যা করেছে এদের বিচার যদি করতে না পারেন, দেখবেন এই দেশের অসংখ্য সমন্বয়ককে তারা হত্যা করবে, ঠিক কিনা বলেন? এই জন্য সরলতা আর সুশীলতা দেখাইয়েন না বাবা, এগুলো বাদ দেন, ইনসাফ প্রতিষ্ঠা করেন, আল্লাহর কোরআন দিয়ে কুরীদের বিচার করেন, সমাজ সুন্দর হবে, দেশ সুন্দর হবে, দেশ থেকে সাদাবাজ বিদায় নিবে, ঠিক কিনা বলো মুসলমান? সাদাবাজদেরকে আমরা দেখতে চাই মদকে মাতলামি করে করে মানুষের কাছ থেকে চাঁদা দাবি করে, অস্ত্র মুখে জিম্মি করে। বাংলার মানুষ কারো গোলাম নয়, বাংলার মানুষ আজাদি হয়েছে, বাংলার মানুষ ভারতের গোলাম নয়, বাংলার মানুষ এখন আজাদি হয়েছে। আজাদিরা কাউকে ভয় করে না, তারা আজাদি হয়ে বীর হয়ে বেঁচে থাকে, ঠিক কিনা বলো মুসলমান? প্রিয় ভাইরা আমার, মদের 1 নাম্বার ক্ষতি হলো মদকুররা সমাজের ভিতরে শৃঙ্খলা তৈরি করবে, 2 নাম্বার ক্ষতি হলো মদকুররা চাঁদাবাজি করবে, ঠিক কিনা বলেন? তাহলে মদের 1 নাম্বার সামাজিক ক্ষতি, মদকুররা সমাজের ভিতরে শৃঙ্খলা তৈরি করবে, 2 নাম্বার হলো মদকুররা চাঁদাবাজি করবে, 3 নাম্বার মদকুররা যদি সংসদে যায় তাহলে তারা সংসদে দাঁড়িয়ে মদের লাইসেন্স দেওয়ার চেষ্টা করবে, ঠিক কিনা বলেন? এই জন্য সিদ্ধান্ত হচ্ছে আপনার, সিদ্ধান্ত হচ্ছে আপনাদের। আপনারা কি মদকুরের পাশে থাকবেন না কোরআনওয়ালাদের পক্ষে থাকবেন? আর জোরে বলেন, কার পক্ষে থাকবেন মুসলমান? কোরআনওয়ালার পক্ষে থাকলে ইনসাফ প্রতিষ্ঠা হবে, কোরআনওয়ালার পক্ষে থাকলে সমাজে চাঁদাবাজি চলবে না, কোরআনওয়ালার পক্ষে থাকলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়ে যাবে। সুতরাং মুসলমান হিসাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা এটা আপনার আমার জন্য ফরজ, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, তাহলে মদকুররা যদি সংসদে যায় তাহলে মদের লাইসেন্স দিয়ে দিবে। এরপরে 4 নাম্বার মদের সামাজিক ক্ষতি হলো মদকুররা চাই যে সমাজের মানুষেরা মদ খাবে, মদের সাথে সম্পর্ক করবে, এটা মদকুররা চাই, ঠিক কিনা বলেন? এখন মদ কি লিভার নষ্ট করবেন না লিভার সুস্থ রাখবেন? কথা কয় না, লিভার কি নষ্ট করবেন না লিভার সুস্থ রাখবেন? যদি লিভার সুস্থ রাখতে চান তাহলে মদ খাওয়া ছেড়ে দিতে হবে। মহান রব্বুল আলামিন কোরআনের মধ্যে 4টি পর্যায়ে মদকে চূড়ান্তভাবে হারাম করেছেন। মদের 1 নাম্বার শাস্তি হলো মদকুরদের উপর আল্লাহর লানত, 2 নাম্বার শাস্তি হলো মদকুররা যখন মদ খায় তখন সে কাফের হয়ে যায়, 3 নাম্বার হলো যারা মদ খায়, মদ খাওয়ার কারণে সমাজের মধ্যে গজব আসে, এরপরে যারা মদ খাবে তাদের শাস্তি হিসাবে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করতে হবে, 1টি নয় 2টি নয় 80টি বেদ দিয়ে আঘাত করতে হবে। যখন এই শাস্তিটা রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা হয়ে যাবে তখন সমাজের মধ্যে আর মদকুর থাকবে, আর জোরে বলেন থাকবে, আর মদকুর থাকবে না।